লুটপাট করে, দুর্নীতি করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, এদের কি বিচার হতে হবে না? জনসম্মুখে এদের বিচার হওয়া উচিত, যাতে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের সৃষ্টি না হয়। জাতির সাথে একটা প্রতারণার সামিল আর কি। তারা এটা সিদ্ধান্তই নিয়েছে যে হাসি খুশি মুখে তারা মিডিয়ার সামনে উপস্থিত হলে তাদের যারা নেতা কর্মী আছেন, যারা এখনো ঘাপটি মেরে বা পলাতক আছেন, তাদের মনোবলটাকে তারা জাগিয়ে তুলতে চান। এগুলি আসলে সম্ভব না। এটা তাদের একটা ব্যর্থ রাজনীতির একটা বহিঃপ্রকাশ। তারা মনে করছেন যে বাংলাদেশে কিছুই হয়নি। এই যে গণহত্যা হলো, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তারা কি আপনার একবারের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছে? তাদের মধ্যে কি অনুশোচনা বোধ আছে? বরঞ্চ তারা এইটার বিরুদ্ধে, এই গণবিপ্লবের বিরুদ্ধে তারা কিন্তু আপনার ষড়যন্ত্র করছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা কিন্তু আজকে কথা বলছে না, তারা হত্যাকাণ্ডকে সাফাই গাচ্ছে। তো সেই জন্য এইসব মেকি হাসি বা দিয়ে জনগণকে ভুল বুঝানো যাবে না, বা তাদের এই পালিয়ে থাকা নেতাকর্মীদের মনোবল তারা জাগ্রত করতে পারবে না। এটা তাদের একটা রাজনৈতিক চাল, আবার যাতে তারা ফিরে আসে। এরকম দেখবেন যে আজকে তাদের বেশভূষাও বেশ আপনার মনে হচ্ছে মন্ত্রী ভাব, এরকম একটা ভাব। কিন্তু আমাদের তো খবর আমরা রাখি জেলখানায় তারা কি অবস্থায় কান্নাকাটি করেন, কিভাবে কি করেন, এটা তো সকলেরই জানা, আমরা খবর তো পাই। তো যাই হোক, আমি সে কথাটা বলতে চাই না। আমি যেটা বলতে চাই, এগুলি পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের একটা কিন্তু এটা এরকমই একটা চরিত্র থাকে। আপনি দেখেন এরশাদকে যখন আপনার জেলে নেওয়া হলো, তখনও কিন্তু জেল থেকে যখন উনি কোর্টে গেছেন বা তখনও কিন্তু তার মধ্যে এরকম একটা ভাব আমরা দেখেছি। তো এগুলো বলে আসলে এরকম রাজনৈতিক চাল চেলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। অবশ্যই জনগণের প্রত্যাশা, এই যে শেখ হাসিনা সহ গণহত্যার দায়ে যারা দায়ী, তাদেরকে আপনার বিচার করতে হবে। নট অনলি গণহত্যা, গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে। আপনার এই যে লুটপাট করে, দুর্নীতি করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, এদের কি বিচার হতে হবে না? এই এত রক্তের কি ঋণ শোধ করতে হবে না? তো সেই কারণেই আজকে আমাদের যে বক্তব্য, যে দ্রুত এর বিচারটা হওয়া উচিত, এদের বিচার, এবং জনসম্মুখে এদের বিচার হওয়া উচিত, যাতে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের সৃষ্টি না হয়। কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত না হয়, স্বৈরাচার হিসাবে আবির্ভূত না হয়। এই জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি জনসম্মুখে হওয়া উচিত। এবং সেটা যদি আইনের মধ্যে হয়, আইনের মধ্যে যদি থাকে যে প্রকাশ্যে টেলিভিশনে সরাসরি লাইভ প্রচার হবে, হতেই পারে। এটা আমাদের দেশে নতুন। তো আমাদের দেশে নতুন হলেও এটা আমরা আগ্রহের সাথে লক্ষ্য করব বা অপেক্ষা করছি যে আমরা এই বিচার কার্যটা আমরা অবলোকন করতে চাই। আসলে আওয়ামী লীগের তো নিজস্ব রাজনীতি বলে কিছু নাই, তারা দেউলিয়া হয়ে গেছে। তো এখন ফাঁকা আওয়াজ দিয়ে তারা এইসব তাদের কর্মীদেরকে তারা আবার সামনে নিয়ে এসে তাদেরকে জনরোষের মধ্যে ফেলার তারা চেষ্টা করতেছে। কই, এইসব কর্মীদেরকে যখন ফেলে হাসিনা চলে গেল, বা তাদের ওবায়দুল কাদের বা অন্য নেতারা চলে গেল, একবারও তো তাদের কর্মীদের কথা তারা ভাবে নাই। বরঞ্চ এই যাওয়া পতনের আগের দিনও তাদের কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে জনগণের বিরুদ্ধে তাদের কর্মীদেরকে দাঁড় করিয়ে জনরোষের মধ্যে ফেলে দিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে। এখনো তারা পলাতক অবস্থায় থেকে আপনার বিদেশে আরাম আয়েশ করে কাটিয়ে, বিদেশি প্রভুদের তাদের ছায়ায় তারা এইসব হুঙ্কার ছেড়ে ফাঁকা আওয়াজ দিয়ে তাদের নেতাকর্মীদেরকে আবার গর্ত থেকে বের করে এনে আপনার জনরোষের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। এটাই তো তাদের অপরাজনীতি। আমরা বলবো যে এসব অপরাজনীতি করে আসলে কোনো লাভ নেই। দেশ, জাতি, জনগণ অবশ্যই এদের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। কারণ এদের কোনো ক্ষমা নাই। তারা গণহত্যা করেছে, গণহত্যার দায়ে তারা দোষী। সেই কারণে এই যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আপনার নূর হোসেন দিবসে তারা এই যে আহ্বান জানালো, কয়জন ছিল সেখানে? যে 4-5 জন বা 10 জনকে আমরা দেখেছি, তাদেরকে সেই দৌড় প্রতিযোগিতা আপনার জনগণ প্রত্যক্ষ করে নাই, জনগণের রোশনালে পড়তে তাদেরকে দেখে নাই। তো এই জন্য আমরা বলবো এইসব করে তাদের নিরীহ কর্মীদেরকে আর যাতে জনরোষে তারা না ফেলে। নিজেদের ভাগ্য তো তারা নিজেরাই লিখে রেখেছিল, সেই ভাগ্যের কি হবে সেটা হবে অবশ্য ভবিষ্যতেই জানা যাবে। তাদের কর্মীদেরকে বলবো, এই যে তাদের এই যে মরীচিকার যে নেতৃত্ব, তারা নেতৃত্ব তো ব্যর্থ, এই দেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত। এইসব গুন্ডা, খুনি,
নেতৃত্বের আস্ফালনে তারা যেন আর না নাচেন এবং তারা যাতে আর জনগণের বিপক্ষে যেন আর না দাঁড়ান।